সব প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অন্ধকার পৃথিবীতে নূর পাঠিয়েছেন, ভাঙা হৃদয়ে সান্ত্বনা দিয়েছেন, পথহারা মানুষকে হিদায়াতের রাস্তা দেখিয়েছেন। আর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নবী রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমরা শুনব এমন এক জীবনের গল্প, যে জীবন কেবল ইতিহাস নয়, কেবল ধর্মীয় বর্ণনা নয়, কেবল একজন মানুষের জীবনচিত্রও নয়। এটি হলো এমন এক নূরের কাহিনী, যার আগে ছিল অন্ধকার, অন্যায়, মূর্তি পূজা, অহংকার, গোত্রীয় বিভেদ আর মানবতার অপমান। আর যার পরে পৃথিবী দেখেছে দয়া, ন্যায়, ক্ষমা, তাওহীদ, আমানতদারি, সত্যবাদিতা আর আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য যুগ। এ গল্প নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে শুরু হয়ে আমাদের নিয়ে যাবে ওহির আলোয়, কষ্টের রাত পেরিয়ে হিজরতের পথে, যুদ্ধ ও বিজয়ের দিনগুলোতে, ক্ষমা ও দয়ার ইতিহাসে, আর শেষ পর্যন্ত সেই বিদায়ী মুহূর্তে, যেখানে তিনি উম্মতের জন্য রেখে গেছেন চিরন্তন দিক নির্দেশনা। এটি শুধু শুনবার জন্য গল্প নয়, এটির হৃদয়কে বদলে দেওয়ার গল্প, এটি চোখে পানি এনে দেওয়ার গল্প। এটি এমন এক নামের গল্প, যার জন্য কোটি কোটি মানুষ আজও প্রাণ দিয়ে ভালোবাসা প্রকাশ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরবের সমাজ ছিল গভীর জাহেলিয়াতে নিমজ্জিত। তারা কাবাঘরকে চিনত, ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানত, কিন্তু তার মর্ম ভুলে গিয়েছিল। এক আল্লাহর ঘরে শত শত মূর্তি দাঁড়িয়েছিল। সত্যের জায়গা দখল করেছিল কুসংস্কার, ন্যায় বিচারের জায়গা নিয়েছিল শক্তির দম্ভ। মানুষ মানুষকে তুচ্ছ করত গোত্রের কারণে। নারীর সম্মান ছিল না। কন্যা সন্তান জন্মালে কেউ কেউ লজ্জায় মুখ লুকাত, কেউ আবার নিষ্ঠুরতার সঙ্গে জীবন্ত কবর দিত। ধনী আরও ধনী হতো, গরিব আরও নিঃস্ব। দুর্বলের পাশে দাঁড়ানোর মানুষ ছিল কম, শক্তিমানদের অন্যায় থামানোর লোক ছিল আরও কম। তবু ইতিহাসের প্রতিটি অন্ধকার রাতের মতো সে রাতও আলোর অপেক্ষায় ছিল। মানবতার আকাশে খুব শিগগিরই উঠতে যাচ্ছিল এমন এক সূর্য, যার আলো মরুভূমি পেরিয়ে ছড়িয়ে পড়বে পৃথিবীর প্রতিটি প্রান্তে। মক্কা নগরী তখনও গুরুত্বপূর্ণ। কাবাকে কেন্দ্র করে বাণিজ্য, যাতায়াত, সামাজিক মর্যাদা সবকিছুর কেন্দ্র ছিল এ শহর। আর সেই মক্কাতেই কুরাইশ বংশে বনি হাশিম গোত্রে জন্ম নেবেন সেই শিশু, যিনি ইতিহাস বদলে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আনুমানিক 570 খ্রিস্টাব্দে মক্কায়, আর জীবনের প্রথম 53 বছর কাটে মক্কায়। পরে হিজরতের মাধ্যমে মদিনায় নতুন যুগের সূচনা হয়। মক্কার সেই আকাশের নিচে জন্ম নিলেন এক শিশু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তিকাল করেছিলেন। পৃথিবীতে আগমনের সঙ্গে সঙ্গেই যেন তার জীবনের প্রথম পরিচয় হয়ে গেল কষ্ট, অভাব এবং আল্লাহর বিশেষ হেফাজত। একজন পিতৃহীন শিশুর জন্ম, কিন্তু তিনি একা নন। তার জন্য ছিল রবের পরিকল্পনা, তার জন্য ছিল আসমানি তত্ত্বাবধান। তার মাতা ছিলেন আমিনা। শিশুকে কোলে নিয়ে হয়তো তিনি বুঝতে পারেননি, এই সন্তান কেবল তাঁর নয়, কেবল মক্কার নয়, কেবল আরবেরও নয়, তিনি হবেন পুরো মানব জাতির জন্য রহমত। আরবের রীতিমতো নবজাতকদের শহরের বাইরে বেদুইন পরিবেশে লালন পালনের ব্যবস্থা করা হতো। নবীজি সাল্লাল্লাহু সেই মুহূর্তে পৃথিবী বদলে গেল। আসমান থেকে দুনিয়ার সঙ্গে নতুন করে সংযোগ স্থাপিত হলো। একজন মানুষ নবী হলেন, একজন নবী রসুলের দায়িত্ব পেলেন, আর মানবজাতি পেলে শেষ হিদায়াতের আলো। কিন্তু সেই প্রথম অভিজ্ঞতা ছিল গভীর ও মহিমান্বিত, একই সঙ্গে ভারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন, বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন, বললেন, না, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার হক আদায় করেন, অসহায়কে সাহায্য করেন, সত্যের পথে থাকেন। এই দৃশ্য শুধু ইতিহাস নয়, এটি একজন স্ত্রীর ঈমান, সাহস ও সমর্থনের এক চিরস্মরণীয় দৃষ্টান্ত। ওহির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর আগের মতো রইল না। তিনি এখন শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে গোপনে দাওয়াত শুরু হলো। প্রথম বিশ্বাস করলেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন অল্প বয়সী, জায়েদ ইবনে হারিসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর আরও অনেকে ইসলাম গ্রহণ করলেন। ধীরে ধীরে ছোট্ট একটি দল তৈরি হলো। তারা সংখ্যায় অল্প, কিন্তু ঈমানে দৃঢ়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর আরও অনেকে ইসলাম গ্রহণ করলেন। ধীরে ধীরে ছোট্ট একটি দল তৈরি হলো। তারা সংখ্যায় অল্প, কিন্তু ঈমানে দৃঢ়।
তারা জানতো না সামনে কি আছে, কিন্তু জানতো এই পথ আল্লাহর পথ। তারা বুঝেছিল এই দাওয়াত শুধু ধর্ম পাল্টানোর ডাক নয়, এটি মানুষকে মানুষ বানানোর ডাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বললেন, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি ভেঙে ফেলো হৃদয় থেকে, অন্যায় ছেড়ে দাও, এতিমের হক দাও, নারীর সম্মান দাও, মিথ্যা ছেড়ে দাও, মানুষের সঙ্গে ইনসাফ করো, মৃত্যু ও আখিরাতকে স্মরণ করো। এই আহ্বান মক্কার নেতাদের জন্য সহজ ছিল না, কারণ এই দাওয়াত তাদের ব্যবসা মদিনার মুসলিম সমাজ তখনও দুর্বল, শত্রুরা শক্তিশালী, সম্পদ কম, প্রস্তুতি কম, কিন্তু ঈমান প্রবল। এমন অবস্থায় এলো বদরের যুদ্ধ। সংখ্যায় মুসলমান ছিল অনেক কম, অস্ত্রও কম। দুনিয়ার হিসাব বলছিল এ যুদ্ধ জেতা কঠিন, কিন্তু দুনিয়ার হিসাবই শেষ কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন, কান্না করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। একজন নেতা হিসেবে তিনি শুধু কৌশল জানতেন না, তিনি জানতেন আসল সাহায্য আসে আসমান থেকে, আর আল্লাহ দিলেন বিজয়। বদর শেখায় জয় সবসময় সংখ্যা দিয়ে হয় না, হয় ঈমান, সঠিক নিয়ত, দোয়া আর আল্লাহ সাহায্যে। বদরের বিজয়ের পর এলো উহুদ। প্রথমে মুসলমানরা এগিয়েছিল, কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশ অমান্য করার কারণে যুদ্ধের চিত্র বদলে গেল। এখানে বড় শিক্ষা ছিল, রাসূলের নির্দেশের সামনে ব্যক্তিগত হিসাব চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, তার দাঁত শহীদ হলো, মুখমণ্ডল রক্তাক্ত হলো। গুজব ছড়িয়ে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শহীদ হয়ে গেছেন। সাহাবীদের হৃদয় কেঁপে উঠল, কিন্তু এ ঘটনাও শিক্ষা দিল, নবীজির ভালোবাসা ঈমানের অংশ। তবু দিন শুধু আবেগ নয়, তা আনুগত্য, শৃঙ্খলা ও ত্যাগের নাম। এরপর এলো খন্দকের যুদ্ধ। মদিনা ঘিরে ধরল শত্রুরা। মুসলমানরা পরিখা খনন করল। ক্ষুধা, ঠান্ডা, ভয় সব মিলিয়ে কঠিন সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাজ করলেন। তিনি নেতা ছিলেন, কিন্তু শ্রম থেকে আলাদা ছিলেন না। সাহাবীদের মতো তিনিও ক্ষুধা পেয়েছেন, পাথর বেঁধেছেন পেটে। এই দৃশ্য আমাদের শেখায়, সত্যিকারের নেতা দূর থেকে আদেশ দেয় না, সামনে থেকে কষ্ট ভাগ করে নেয়। শেষে আল্লাহ এমন বাতাস পাঠালেন, এমন পরিস্থিতি তৈরি করলেন, যাতে জোট বাহিনী ব্যর্থ হয়ে ফিরে গেল। হুদায়বিয়ার সন্ধি প্রথম দৃষ্টিতে অনেক সাহাবীর কাছে কঠিন মনে হয়েছিল। শর্তগুলো তাদের কাছে অসম মনে হচ্ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদৃষ্টি দিয়ে বুঝেছিলেন, সব বিজয় তলোয়ার দিয়ে হয় না, কিছু বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যুদ্ধজয়ী নেতা ছিলেন না, তিনি ছিলেন এমন এক মানুষ যার চরিত্রের সৌন্দর্য মানুষকে ইসলামের দিকে টেনে আনত। তিনি শিশুদের ভালোবাসতেন, এতিমের মাথায় হাত বুলাতেন, দুর্বলদের পাশে দাঁড়াতেন, গরিবদের সঙ্গে বসে খেতেন, দাসের ডাকে সাড়া দিতেন, ঘরের কাজে সাহায্য করতেন। তিনি অহংকার করতেন না, রাজকীয় জীবনযাপন করতেন না, খেজুর পাতার বিছানায় ঘুমাতেন। অনেক সময় ঘরে চুলা জ্বলত না, তবু তার হৃদয় ছিল সবচেয়ে ধনী, কারণ তা ছিল আল্লাহর স্মরণে ভরা। তিনি রাগ করতেন সত্যের জন্য, নিজের জন্য নয়। তিনি ক্ষমা করতেন, তিনি দোয়া করতেন, তিনি কাঁদতেন উম্মতের জন্য। একজন উম্মত হিসেবে ভাবলে বুক কেঁপে ওঠে। কিয়ামতের আগেও যিনি আমাদের জন্য ভাবেন, তিনি ছিলেন কেমন দয়ালু। জীবনের শেষ প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন। অসংখ্য মানুষ তার চারপাশে। তিনি তাদের সামনে দিলেন এক মহান ভাষণ, বিদায় হজের ভাষণ। তিনি বললেন, রক্ত, সম্পদ, সম্মান সব পবিত্র। বললেন নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে। বললেন আরবের ওপর অনারবের, অনারবের ওপর আরবের, শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের, কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব শুধু তাকওয়ায়। এ ভাষণ মানবাধিকারের ঘোষণাপত্রেরও ঊর্ধ্বে, কারণ এটি এসেছে আল্লাহর রাসূলের মুখ থেকে। তিনি উম্মতকে কুরআন ও সুন্নাহর পথে থাকার নির্দেশ দিলেন, যেন বলে গেলেন, আমি চলে যাব, কিন্তু পথ রেখে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনগুলোতে অসুস্থতা বাড়তে লাগলো, তবু তার হৃদয় ছিল উম্মতের দিকে। তার চিন্তা ছিল সালাত, ঈমান, দাস-দাসীদের অধিকার, উম্মতের ভবিষ্যৎ। শেষ সময়েও তিনি মানুষকে নামাজের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কিছু বর্ণনায় আসে, তিনি উম্মতের কথা ভেবেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, নিজের দায়িত্ব পূর্ণ করেছেন। তারপর এলো সেই হৃদয় বিদারক মুহূর্ত। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। মদিনা কেঁপে উঠল, সাহাবীদের পৃথিবী থমকে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না। উমর রাদিয়াল্লাহু আনহু